হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালটা শুরু করলাম রান্না দিয়ে, হয়ে গেছিলো, কিন্তু ডাস্টিংটা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো রান্নাবান্না হয়ে গেছে আর এখানে আমার ডাস্টিং প্রায়ই পরিষ্কার থাকে, খুব ময়লা আমি হতে দিই না। হাজার কষ্ট হলেও এই ডাস্টিংগুলো করতে থাকি, যার জন্য আমার ভীষণ প্রেশার পড়ে যায়। তো যাই হোক, আর পুরো ঘরটাই আজকে ক্লিন করার চিন্তা ভাবনা রয়েছে। বিশেষ করে এই রডগুলো আমার এতটাই লম্বা করে রড যে আমি একদিনে করি না, এটা আমি পার্ট পার্ট করে নিই। কিন্তু আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আগামীকাল একটু ঘরে আত্মীয় স্বজন আসবে এই জন্য। তো তোমাদের একটু ছাদটাকেও কিন্তু ঘুরিয়ে এনেছি। এরই মধ্যে আমি একটা অপরাজিতা গাছ নিচে থেকে, একদম নিচে না, আমার চ্যানেল থেকে লাগিয়ে তারপরে দড়ির সাহায্যে তুলে দিয়েছি ওটাকে ছাদে বাইয়ে দেবো জন্য। তাই জন্য ওটাকে আবার একটু ঠিকঠাক করতে গেছিলাম। অ্যাকচুয়ালি রডগুলো মুছতে মুছতে উপরে গেছিলাম, তো এই একটা সুযোগ হলো, ওপরের তালাগুলো খোলো, দরজা খোলো তারপরে। তো যাই হোক, এখানে আমি রডগুলো আমার ক্লিন করা হয়ে গেছিলো। আর এখানে আমি এই মেশিনটাকেও পরিষ্কার করছি, কুলারটা আর কি। তো এটা তো চালানো হয় না, কিন্তু একটু সার্ভিসিং করাতে হবে আর থাকে জন্য পরিষ্কার করতে হয়। অযথা পড়ে আছে, কিন্তু আমাকে আবার ডাস্টিং করতে হয়। যাই হোক, এরপরে দরজাটাও আমি করে নিলাম এর আগে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ক্লিন আমি আজকে অনেক সময় ধরে করেছি, আর কিছু দেখাতে পারলাম না। একদম সরাসরি তোমাদের নিয়ে আমি সন্ধ্যাবেলা চলে এলাম। আর এখানে তোমাদের সঙ্গে কথা বলছি আদিকে পড়তে দিয়ে সুপার মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনে এনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমাকে নামিয়ে দিয়ে কিন্তু ওর বাবা গেছে আবার আদিকে আনতে। আর এরপরে আমার রান্নাটা বাকি রয়েছে। আমি অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম না, যে রান্নাটা করব জন্য খিচুড়ির বায়না রয়েছে, যে আজকে একটু খিচুড়ি রান্না করতে হবে, যার জন্য বলছিলাম আমি যাব না মার্কেটে, তাহলে তুমি যাও। তো বললো না চলো, খুব তাড়াতাড়ি আবার তোমাকে ঘরে নিয়ে আসবো, তারপর রান্নাটা করো। তো এই যে আমাদের হয়ে গেছিলো খিচুড়ি রান্না, আর সেটাই খাচ্ছিলাম। এটা কিন্তু রাত্রে, আমি আবার পরের দিন সকালবেলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। এটা সকালবেলা আমি একটু রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে। বললাম না যে আত্মীয় স্বজন আসবে, তো বড়দা, দিদি আর একটা দাদা সবাই ঘরে ঢুকে গেছিলো 12টার মধ্যে। আর আমাদের আজকের যে দিনটা দেখাচ্ছি আমি, এটা আমাদের একটা ইনভাইট ছিল। তো যার জন্য দূর দূরান্ত থেকে আমাদের সবাই আত্মীয় স্বজন এক জায়গায় হয়েছে। আমার পিসি শাশুড়ির ছেলের একটা 25 বছরের অ্যানিভার্সারি, সেটারই একটা লাঞ্চ, দুপুরবেলার একটা আয়োজন। তো সেখানে সবাই গেছি। আর এই যে যাদের যাদের আমি ছবিগুলো দেখাচ্ছি, সবাই সম্পর্কে যা হয়, সবাই দিদি হয় আমার। তো আর বড়দিকে তো সবাই চেনো, আশা করি মল্লিকা দিকে চেনো। আর এখানে দেখাচ্ছি যে এই দাদা আর এই যে দিদি ভাইয়ের অ্যানিভার্সারি 25 বছরের, খুব ধুমধাম করে পালন করা হচ্ছে। আর সবাই দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসছে, খুব আনন্দের সঙ্গে কাটছে সারাটা দিন। আর মানে মুশকিল, আমি এই কারণে মুশকিলটা বলছি, আদির আবার ক্যারাটে এক্সাম রয়েছে, তো খুব তাড়াতাড়ি ওকে আবার বেরিয়ে নিয়ে যেতে হবে এখান থেকে। অলরেডি আমরা খেতে খেতে প্রায় 3:30 পৌনে 4টে বাজিয়ে দিয়েছি। এবার ওর 6টা থেকে এক্সাম রয়েছে, জানি না কতটা কি করতে পারবে। পরের দিন সকাল আবার আমি দেখাচ্ছি। অলরেডি আমি ক্যারাটে করিয়ে নিয়ে এসে রাত 8:30টার সময় ঘরে ঢুকে আবার সবাই মিলে আমরা এখানে যে পিসি, আমার পিসি শাশুড়ি শিলিগুড়িতে থাকে, সেই পিসি শাশুড়ির ছেলে বৌমা এসেছিলো, মানে দাদা বৌদি সবাই এসছে। তো তাদের আমি সকালবেলাটা উঠেই না রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, কারণ স্কুল অফিস দুটোই আছে। তো আমি রান্নাবান্না করব, তারপরে স্কুলে অফিসে যাবে, তারপরে বাদবাকি সবাই আবার মজা করব। সম্ভবত আজকেই আবার বড়দারাও বেরিয়ে যাবে বাড়ি হয়ে, তারপরে ওরা দুর্গাপুরে যাবে। তো সকালবেলাটা খুব তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করে ঠিকঠাক টাইমে স্কুল অফিস পাঠিয়ে দিয়ে, তারপরে তো বাদবাকি সবার তো আর টাইমটা বাঁধা নেই, যখন আমি পেরে উঠবো ঠিক আশা করি তার মধ্যে হয়ে যাবে।
তো এটাই আর কি করছিলাম। আর আজকে আর এক মজার ব্যাপার, আজকে আমার হেল্পিং হ্যান্ড তিনি আসেননি। এই যে আমাদের শিলিগুড়ির আত্মীয় স্বজন আর বড়দা দাদাকে, দিদিকে তো সবাই চেনো, আশা করি অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এই দাদা দিদি ভাই একদমই নতুন আমার ঘরে, আমিও ওদেরকে প্রথমবার দেখছি। আর ওদের এখানে এসে বেশ ভালোই লাগছিল, সেটাই বলছিল। কারণ এই ওয়েদারেও একদমই প্রথম দিদিভাই আর কি, দিদিভাইয়ের ওখানেই বাপের বাড়ি, আর এখানে প্রথম আসা। তো এই বাংলাটাতে অনেকটাই ঘোরাঘুরি করবে, ওদের ইচ্ছা রয়েছে, দীঘা টিঘা যাবে এগুলো বলছিল। তো যাই হোক, আমাদেরও যেতে বললো। এরই মধ্যে কিন্তু সবাই বেরিয়ে গেছে, কারণ বাড়িতে যাবে, বাড়ির থেকে আবার এদিক ওদিক করে যাবে, সব জায়গায় মোটামুটি করে ঘুরছে, কয়েকটা দিন হাতে সময় রয়েছে। আর দাদা যে কত বছর পরে আসলো, আমি বিয়ের পরে সত্যি কথা আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমি সমস্ত জামাকাপড় ধুয়ে ফুল তুলে নিয়ে তারপরে ঘরে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।